আবু লাহাব নবীর বড় দুশমন ছিল, ভীষণ বড় দুশমন। নবীর নিজের চাচা, নিজের পাড়ার চাচাটা না, যেমন আপনার নিজের চাচা না, কিন্তু বাপ বয়সের লোক, গ্রামের মানুষ, আপনি কি বলে ডাকেন? চাচা, ভালো আছো, মানে কি নিজের চাচা, রক্তের চাচা না। বাট আবু লাহাব রাসূলের নিজের চাচা। অনেকে আবু জেহেলকে চাচা বলে। রাসূলুল্লাহ কোথায়? হাশিমি বংশের, আর আবু জেহেল মাখজুমি বংশের, নবীর বংশেরই না। কিন্তু আবু লাহাব রাসূলের পিতা হযরত আব্দুল্লাহর নিজের ভাই, দুশমন হয়ে গেল রাসূলের। শুধু দুশমন না, কঠিন দুশমন। সব সময় কামনা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যাক। আবু লাহাব বলেছিল তো, তাব্বাল্লাক, যেদিন রাসূলুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিচ্ছিলেন, আরবের বিভিন্ন কবিলাকে ডেকে, বিভিন্ন গোত্রকে ডেকে নবী যেদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলেছিলেন, তোমরা তো মুহাম্মদকে তোমাদের জীবনের 40টা বছর ধরে দেখছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেছেন কি? সবাই বলল না 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 না, তোমারে কোনোদিন আমরা মিথ্যা বলতে দেখিনি। নবীজি বললেন, আজ আমি যেই কথাটা বলবো সেটা কি তোমাদের সত্য বলে বিশ্বাস হবে কি? সবাই বলল, হ্যাঁ, তুমি কোনোদিন মিথ্যা বলনি, আর আজও তুমি মিথ্যা বলতে পারো না। নবীজি যেই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা না বললে আল্লাহর এক ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আবু লাহাব তখন দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন। আবু লাহাব বলল, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আলে হাদা দাআওতানা, তুমি এই জন্য আমাদের এখানে ডাকতেছিলে, এই কালেমার প্রচার করতে? আমরা বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে তোমার ধর্মে চলে যাব, এটা তোমার বিশ্বাস? তুমি ধ্বংস হয়ে যাও। ওই সেই আবু লাহাব যার স্ত্রী রাসূলের চলার পথে কাঁটা বিছিয়েছে। নাউজুবিল্লাহ। জোর করে বলেন, রাসূলের পায়ে একটু কাঁটা ফুটলে আবু লাহাবের স্ত্রীর মনে আনন্দ। কি কঠিন ব্যাপার। জি, রাসূলুল্লাহকে যেদিন আবু লাহাব খুব, রাসূলকে নিয়ে যেদিন আবু লাহাব খুব আজে বাজে মন্তব্য করলো, রাসূলের জন্য ধ্বংস কামনা করলো, সেই দিন রাসূলের মনটা না একটু মরা। মন মরা মিন্স বিষণ্ণ। আমার নিজের চাচা, বাইরের একটা লোক যদি আপনার একটা চড় মারে যতটা কষ্ট হবে, নিজের চাচা এসে যদি একটা চড় মারে, বলুন বলুন, কষ্ট বেশি হবে না? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব তখন বিষণ্ণতার ভিতরে চাচা আবু লাহাব তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তার জন্য ধ্বংস কামনা করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ মানব মণ্ডলীর নাজাতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, আবু লাহাব তার ব্যাপারে আজে বাজে মন্তব্য করেছে। ও বাবাজিরা ভাইরা, এই অপমান রাসূলুল্লাহর জন্য সহ্য করা যেন খুব কঠিন হয়ে যাচ্ছিল। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব সব কিছুর ভিতর দিয়ে এটাও ভাবছিলেন, আবু লাহাবের সঙ্গে আমার সম্পর্ক চাচার ভাতিজার সম্পর্ক যেমন, ঠিক তথাই বছো আবু লাহাবের সঙ্গে আমার আর এক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হলো নবী আর উম্মতের সম্পর্ক।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, দুনিয়ার সম্পর্কটা কি? চাচার ভাতিজা। আর এরপরও আর একটা সম্পর্ক আছে, নবী আর, বলুন বলুন। আরে বাবা, দুনিয়ার সম্পর্কের চাইতে ইসলামী সম্পর্কের মূল্য বেশি। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে, কোন সম্পর্কের দাম বেশি? ইসলামী সম্পর্কের মূল্য। আমি দুটো উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তা এসব কথা ভাই লম্বা বলার জন্য শুধু প্রশস্ত সময়ের দরকার। জি, এরপরও বলছি, নূহ আলাইহিস সালামের সময়ে যখন প্লাবন শুরু হলো এবং কেনান যখন ডুবু ডুবু ভাব, নূহ আলাইহিস সালামের বেটা কেনান, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাবনি মিন আহলি, আমি কোরআন থেকে বলছি, বললো আল্লাহ আমার কেনান তো আমার ছেলে, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার ওয়াদাও তো সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সব সত্যি তো। সব যদি সত্য হয় তাহলে সুদের কারণে জাহান্নাম দেবে, এটাও সত্যি। নামাজ না পড়ার দায়ে জাহান্নাম দেবে, এটাও বলবেন তো। জিনা করার দায়ে জাহান্নাম দিবেন, এটাও আরো সত্যি। আমি বলে বোঝাচ্ছি, দেখেন এবার সেই জায়গাটা আমার পৌঁছাতে দেন যে কোরআনের অবিশ্বাসের ফল কি। জি, তো আমি যেই কথাটা আপনাকে বলে মৌলিক ভাবে বোঝাতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালাম বললেন কেনান আমার বেটা, আর আপনার ওয়াদাও সত্য। আপনি আমায় বলেছিলেন না আল্লাহ যে তোমার পরিবারের কেউ ডুববে না, তোমার আহাল ভুক্ত যারা তারা কেউ ডুবে মরবে না, তোমার পরিবার ভুক্ত যারা এই প্লাবনের পানিতে কাউকে ধ্বংস করব না। ইন্নাবনি মিন আহলি, আমার বেটা কেনানও তো আমার আহাল ভুক্ত। আল্লাহ নূহ নবীর ওই প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ নবী নূহকে ডাক দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আমার নবী নূহ, তুমি তোমার বেটা কেনানকে তোমার আহাল বলে দাবি জানিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তোমার রক্তের সন্তান হতে পারে, কেনান তোমার জন্ম দেওয়া সন্তান হতে পারে, কেনান তোমার আদর্শের সন্তান নয়। কেনান তোমার রক্তের সন্তান, কেনান তোমার জন্ম দেওয়া সন্তান, বাট তোমার আদর্শের সন্তান নয়। তোমার আদর্শ একরকম, তোমার কেনানের আদর্শ আর একরকম, তোমার কাজ একরকম আর তোমার কেনানের কাজ আর একরকম। সুতরাং খবরদার কেনানকে আহাল বলে দাবি করবা না, বেটা বলে দাবি করবা না। শোনো, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সেই ব্যাপারে এরপরে তুমি আমায় কোনো প্রশ্ন করবা না। নূহ নবীকে আল্লাহ বলতেছে, ও ডুবতেছে, ও ডুবতে দাও। একটা নতুন কথা নেন এবার, যেই কথাটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। রাসূলের এক সাহাবী ছিলেন, ওনার নাম মুসাইব ইবনে উমাইর। মনে থাকবে? একটু কঠিন তাই না? মুসাইব ইবনে উমাইর খুব বিখ্যাত সাহাবী রাসূলের এবং খুব প্রিয় সাহাবী। কোন কোন যুদ্ধে রাসূল তার হাতে পতাকা তুলে দিতেন। সুবহানাল্লাহ বলতেছেন না? আচ্ছা, কম নবীর কম বিশ্বস্ত হলে রাসূল তার হাতে যুদ্ধের পতাকা দেয়?
না বুঝতে অসুবিধা হচ্ছে? যে বছরে হজের মৌসুমে মদিনা থেকে 12 জন লোক এসে রসুলের কাছে কলেমা পড়ল। কয়জন? জোর করে বলুন। কোন জায়গা থেকে? মদিনা থেকে। কোন জায়গা থেকে? যেই বছরে হজের মৌসুম, তখনও তো হজ ছিল, হজ ফরজ হয়নি রসুলের উপরে বা উম্মাতের উপরে, তখন হজ ফরজের আয়াত আসেনি, তখন তো রসুলের মক্কা জীবন। রসুল মক্কায়, মদিনা থেকে 12 জন প্রতিনিধি দল এসছে। তারা শুনেছে যে মক্কার এক সুদর্শন যুবক, তার নাম মুহাম্মদ, সে দাবি করছে সে নবী। একটু দেখে আসি, হজ হবে, তার সাথে দেখাও হবে। তো তারা রসুলের সাথে দেখা করলো, রসুলের সাথে দেখা করে কথাবার্তা বলে তাদের মনে হলো ইনি সত্যবাদী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হাত লম্বা করে দিয়ে বললেন, হুজুর কালেমা পড়িয়ে দেন। ওই 12 জন কালেমা পড়লো। নবীজি বললেন, তোমরা 12 জন তো ফিরে যাচ্ছ, শোনো, তোমরা তো বায়াত নিয়ে ফিরে যাচ্ছ, তোমাদের 12 জনের লেখাপড়া শিক্ষা দীক্ষার জন্য আমি রাসূলুল্লাহ একজনকে নিযুক্ত করছি। তোমাদের সঙ্গে সে মদিনায় যাবে, তোমাদের কাছেই থাকবে। রাসূলুল্লাহ তার যে সাহাবীকে পাঠালেন তিনি ছিলেন হযরত মুসাইব ইবনে উমাইর। আরেকটু মন খুলে বলুন, তাদের শিক্ষা দেবে মদিনার ওই 12 জনকে। তোমরা তো কোরআন জানো না, আমার মুসাইব ইবনে উমাইর তোমাদের সঙ্গে যে তোমাদের কোরআন শেখাবে। তোমরা তো ইসলামী কানুন কিছু জানো না। তোমরা গত বছর এসেছিলে, এর চেয়ে কম সংখ্যক লোক এসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে গেছিলে, এবার আবার সংখ্যা একটু বেড়েছে। পরের বছরে আসবে 70 থেকে 72 জন লোক। কোত্থেকে? কোত্থেকে? আর ওই 72 জনের সঙ্গে রাসূলের চুক্তি হবে যে কোনো কারণে যদি মক্কায় আমার অবস্থান করার মতো কন্ডিশন না হয়, আমি যদি তোমাদের কাছে যাই, তোমরা আমায় আশ্রয় দেবে। ওই 72 জন এসে ওরা ওয়াদা করে যাবে, আর তারপরে হিজরতের হুকুম হবে। হিজরতের হুকুম হলে রাসূল মদিনায় চলে যাবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বাকিটা ইতিহাস ভাই সাহেব, ইতিহাস বলার মতো সময় আমার নেই, শুধু মূল কথাটা আপনাদের ধরিয়ে দিচ্ছি। ওই যে বছরে 12 জন এলো, রাসূলুল্লাহ ওই 12 জনের জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন। বললেন, তোমরা গোপনে গোপনে চেষ্টা করো আরো কিছু সংখ্যা বাড়ানোর, আর সংখ্যায় যখনই বৃদ্ধি হবে তারা মুসাইব ইবনে উমাইরের কাছে এসে ইসলামের ব্যাপারে জানা বোঝা করবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, সাহাবীদের ভিতরে উনি প্রথম শিক্ষক এবং রসুলে পাকের নিযুক্ত শিক্ষক। বললেন, তুমি মদিনায় চলে যাবে, এদের সাথে মুসাইব ইবনে উমাইর মদিনার মানুষদেরকে তুমি কোরআনের শিক্ষা দেবে, তেলাওয়াতের শিক্ষা, কোরআনের তালিম ইত্যাদি শিক্ষা, কোরআনের সংবিধানের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, রিসালাত আর নবুয়তের ব্যাপারে যে শিক্ষা, এসব শিক্ষা তুমি মদিনার মানুষদেরকে দেবে। তোমাকে এই দায়িত্ব দিয়ে আমি রাসূলুল্লাহ এদের সঙ্গে পাঠালাম। আর একটু মন খুলে বলুন, আপনার যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে আপনি ভালো মুসলমান না। আপনি বলবেন আমি নামাজ পড়ি, আমি যদি জিগাই যে আপনার শিক্ষক আছে, যদি বলেন না, তাহলে আপনি ভালো মুসলমান না। খুব খুব ভালো একজন মুসলমান হতে গেলে আপনাকে একজন শিক্ষকের অধীনস্থ থাকতে হবে। যে শিক্ষক আপনাকে দ্বীনের ব্যাপারে জ্ঞান দেবে, যে শিক্ষক আপনাকে কোরআনের তালিম দেবে, যে শিক্ষক আপনাকে কোরআনের বিধিবিধানের তালিম দেবে, যে শিক্ষক আপনাকে সুন্নাতের শিক্ষা দেবে, যে শিক্ষক আপনার তাসকিয়াতুন নাফসের শিক্ষা দেবে, শিক্ষা প্রদান করবে, এই রকম একজন শিক্ষকের আন্ডারে আপনাকে থাকতে হবে যদি আপনি একজন ভালো মুসলিম হতে চান।
আজকের মুসলমানদের সবচাইতে কষ্টের ব্যাপার যেটা ভাই, এই এখানে যারা বসে আছে নামাজ কালাম পড়ে এরা, বাট এদের শিক্ষক নেই। কোনদিন ইমাম সাহেবকেও মনে করে না যে ইমাম শুধু ইমাম না, আমার ধর্মীয় গুরু। ইমাম শুধু ইমাম না, আমার ধর্ম জগতের টিচার। ইমাম শুধু ইমাম না, আমার ধর্ম জগতের মাস্টার। আমি মসজিদে যে মাগরিবের নামাজ পড়ে এসা পর্যন্ত আর বাড়ি আসবো না, ইমামের কাছে বসে বসে কোরআন শিখবো, ইমামের কাছে বসে বসে কোরআনের তেলাওয়াত শিখবো, ইমামের কাছে বসে বসে কোরআনের বিধিবিধানের তালিম গুলো নেব, ইমামের কাছে বসে বসে আমার নবী সুন্নাতের তালিম নেব। আমার এই অন্তরের পাপের ময়লা দূর করার জন্য কি অস্ত্র আছে ইসলামে, সেই শিক্ষা আমি মসজিদে বসে ইমামের কাছে নেব। মানুষ যদি এই চিন্তা করতে পারত, তবে মানুষের ধর্ম জীবন হতো মজবুত। অভাব কি? আলেম ওলামার অভাব নেই, ইমামের অভাব নেই, মৌলানার অভাব নেই, হাফেজের অভাব নেই, মুফতির অভাব নেই, কারি সাহেবের অভাব নেই। অভাব হলো সাধারণ মানুষেরা, আমাদের মুসলিম ভাইয়েরা, তারা এইটা মনে করতে পারে না যে আমার ধর্ম জগতের উন্নতির জন্য একজন শিক্ষক প্রয়োজন, একজন টিচার দরকার। আপনার ছেলে স্কুলে পড়ে, আপনার ছেলের এডুকেশন লাইফের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য যদি টিচার লাগে, তাহলে আপনার ধর্ম জগতের উন্নতির জন্য টিচার কেন লাগবে না? আমার দিকে মন দেন, হ্যাঁ উত্তর দেন। যদি আপনার মেয়ের কলেজ লাইফে তার এডুকেশন ডেভেলপমেন্টের জন্য যদি তার শিক্ষক লাগে, তার যদি মাস্টার দরকার হয়, তাহলে আপনার ধর্মজীবনের উন্নতির জন্য, তারাক্কির জন্য, ডেভেলপমেন্টের জন্য আপনার কেন মাস্টার লাগবে না? যদি আপনাদের মনে হয় যে মাস্টার লাগবে, তাহলে মাস্টার নিলেন। আর যদি মনে হয় মাস্টার লাগবে না, তাহলে আপনার চিন্তাটা আপনার কাছে থাক ভাই। আর আমি যে চিন্তায় কথা বলছি, এই চিন্তাটা আবার অন্য গ্রামের মানুষের কাছে, অন্য গ্রামে যখন যাব, সেখানে যে শেয়ার করব। আপনারা না নিলেও তাদের গ্রামের দুই একটা লোক যদি নেয়, আমি খুশি। আপনার কারোর কাছে যেতে হবে না, মসজিদের ইমামের কাছে বসুন, গ্রামের আলেমের কাছে বসুন। আর গ্রামের আলেমের কাছে গেলে, মসজিদের ইমামের কাছে গেলে, সে যদি আপনার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলবার দায়িত্বটা না নেয়, তাহলে সে তার কর্তব্য হারা বলে গণ্য হবে। নবীর ইন্তেকালের পরে মুসলমানদের ধর্মীয় শিক্ষার তারাক্কির জন্য এই দায়িত্বটা নিতে হবে আলেম সমাজকে। শুধু 26শে আশ্বিন গদারাটির ছেলেরা একটা মজলিসের ইন্তজাম করবে, ওতেই বিরাট তারাক্কি হবে, এটা আশা করা যায়। আমি আরেকটা তথ্য আপনাকে দেই, একটু খুব ভালো করে মাথায় নেন। মুসলিম শরীফের হাদিস, আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে? আছে তো? মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ধর্মবিদ্বেষীদের, দ্যাটস মিন ইসলাম বিরোধী 70 জন মারা গেল। 70 জনের ভিতরে 24 জন শুধু নেতা। শুনছেন? 70 জনের ভিতরে মক্কার নেতা কয়জন? 24টা নেতা মরে গেছে। তার ভিতরে গ্রেট নেতা আবু জাহাল শেষ, উতবা শেষ, সায়বা শেষ, উমাইয়া বিন খালদ শেষ, নাদার বিন হারেস শেষ,
আল্লাহ আমাদেরকে মাহফুজ করুন, বলুন আমিন। বলুন না, তার আযাব গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। টোটাল মরেছে কয়জন? 70। রাসূলের সৈন্য সংখ্যা ঐতিহাসিকদের ভিতরে মতভেদ। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315, কেউ বলেছেন 317। বদরে কোবরায় শুনছেন নাকি? কারোর বক্তব্য 313, কারোর বক্তব্য 315, কারোর বক্তব্য 317। তবে অধিকাংশরাই যেটা বলেন 313। ওদের সংখ্যা হাজার। কত? মুসলমানদের লড়াই করার মতো সামরিক অস্ত্র শস্ত্র নেই, ওদের পর্যাপ্ত অস্ত্র শস্ত্র। মুসলমানদের সামরিক অস্ত্র শস্ত্র তো দূরের কথা, পেটের খাবারই অনেকের নেই। এরপরেও জয় মুসলমানদের, জয় ঈমানওয়ালাদের, জয় আল্লাহওয়ালাদের, জয় তাকওয়া অবলম্বনকারীদের, জয় টুপি মুসলমানদের মাথায়, জয় টুপি রাহমাতুল লিল আলামিনের মাথায়। আরেকটু মন খুলে বলুন। ওদের 70 জন মরে গেছে, রাসূলের সাহাবীদের ভিতরে শহীদ হয়েছেন 14 জন। কত? আর ওদের এই 70 মারা গেছে, আর 70টা ধরা পড়েছে। শুনছেন নাকি? মারা গেছে কয়? 70। ধরা পড়েছে কয়? 70। জি, এই সাথে সাথে যোগ দিলে তো এমনি 14 হয়, 140। আর এই মক্কায় ততক্ষণে সংবাদ পৌঁছে গেছে। মন দিয়ে শুনতে হবে সব। মুফতি সাহেবের গাড়ি ঢুকেছে, মানে মুফতি সাহেব এসব গেছে, বুঝতে পারেননি? আর হুজুরের টাইমও হয়ে গেছে প্রায়, আর আমারও লাল বাতি জ্বলার মতো হচ্ছে, তাহলে আমার তো ছাড়তে হবে। জি, তো এই কথাগুলো একদম শেষ পর্যায়ে এসে কথাটা শেষ করে ফেলি। তো যে 70 জন বন্দী হয়েছে, রাসূল সাহাবীদেরকে নিয়ে বসছেন, এদের ব্যাপারে মতামত চাইছে। বদর থেকে ধরে, বদর থেকে মদিনা অনেক রাস্তা, এই এতটা রাস্তা ওদের ধরে আনা হয়েছে। ধরে কতদিন বা রাখবে, এটা সিদ্ধান্ত তো নিতে হবে। জি, এর আগে বদরের যুদ্ধে কেন হয়েছে ইতিহাস বলো লম্বা লম্বা। আমি সে গল্পের এক গল্পও আপনাকে শোনাইনি, শুধু আপনাকে কনসেপশনটা দিচ্ছি, আইডিয়াটা দিচ্ছি। রাসূল পাক মদিনাতে ওদেরকে বন্দী করে নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বন্দী করে নিয়ে মদিনাতে এসেছেন। এসে রাসূল সাহাবীদেরকে নিয়ে বসছেন, কি সিদ্ধান্ত নেন? সিদ্ধান্ত নবী একা একা নিতে পারেন না? হ্যাঁ না কিছু বলেন? আরে বাবা, নবী কোনো সিদ্ধান্ত নিলে সাহাবারা মানবে না? মানবে না, মানবে না। এরপরও নবী তার উম্মাতদের পরবর্তী যুগের নেতা যারা, নেতার নেতৃত্ব কেমন হবে এইটা শেখাতে যে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বললেন আমি সিদ্ধান্ত একা একা নেবনি, তোমরা এক এক করে মতামত দাও, তারপর আমি সিদ্ধান্তটা নেব। আরেকটু মন খুলে। আজকের যুগের কোন নেতা যদি ভাবে যে আমি নেতা, আমি যা বলবো তাই, নবীর দলের লোক হলো, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, গ্রামের পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলছে আমি যা বলবো তাই হবে। ইসলাম তো স্বৈরাচারে বিশ্বাসী
নয়। ইসলাম স্বৈরাচারে বিশ্বাসী নয়, ইসলাম সুরয় বিশ্বাসী। সুর কি বলেছি বলুন? সুর পরামর্শ। সবাইকে নিয়ে বসো, পরামর্শ হবে, যার দিকে মতামত বেশি হবে সেইটাই গৃহীত হবে। কোরআনে আল্লাহ এই নামে একটা সূরাও দিয়েছেন, সূরাতুশ শূরা। নাম কি? ওই পরামর্শের নামে আল্লাহ এক সূরা দিয়েছেন কোরআনে। রাসূল পরামর্শ করতে বসলেন, একজন একরকম বলবে। নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর রে, আবু বকর তোমার মতামত? আবু বকর রাসূলের খুব ক্লোজ, খুব ভালোবাসা, খুব মহব্বতের। হযরত আবু বকর বললেন, হুজুর আজকে যদি ওদেরকে সবগুলোকে মেরে দেওয়া হয় এই ৭০টারে, এরা আর ইসলাম গ্রহণের কোন সুযোগই পাবে না। মরে গেলে তো আর ইসলাম গ্রহণের সুযোগই পেল না। আর যদি আজকে ওদের ছেড়ে দেওয়া হয়, হয়তো পরবর্তীতে ওরা ইসলাম গ্রহণ করতেও বলুন পারে। একটা চান্স, কি চান্স থাকবে। সবাই যে করবে তা না, আবার সবাই যে করবে না তাও না। আরে বাবা, যারাই রাসূলের কাছে কালেমা পড়েছে এসে অল্প কিছু মানুষকে বাদ দিলে সবাই তো এক সময় ইসলামের বিরোধিতা করে তারপর কালেমা পড়ে মুসলমান না। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যাই হোক, নবীজি বললেন আবু বকর তোমার মতামত? বললেন হুজুর আমার মতামত এদেরকে ছেড়ে দেন। ছাড়বার বিনিময়ে মুক্তিপণ দেন। মুক্তিপণ মানে ছাড়বার একটা বিনিময় আপনি দেন। ইসলাম প্রচার প্রসারের জন্য এখনো অনেক অর্থ দরকার। ওদের কাছে যেই টাকাটা মুক্তিপণ হিসেবে আমরা পাবো ইসলামের জন্য কাজে লাগাতে পারবো। আবার এদের ইসলাম গ্রহণের একটা সুযোগও থেকে যাবে। রাসূল শুনলেন বাট সিদ্ধান্ত নিলেন না। এরপরে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমার মতামত? বললেন হুজুর আমার মতামত আবু বকরের মতো নয়। হযরত ওমর নরম না গরম? সবাই বলেন একটু একটু গরম না বিরাট গরম? বললেন হুজুর আমার মতামত, আমার মতামত আবু বকরের মতো না হুজুর। আমি বলছিলাম যে কটা ধরা পড়েছে একটাকেও বাঁচতে দেওয়া যাবে না, একটারও ফিরিয়ে দেওয়া হবে না, সব কটার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এরা সব কটা ইসলামের জাত শত্রু। শুনছেন নাকি? রাসূলুল্লাহ আমি সব কথা বলছি না, বলো শুধু যেখানটাতে আমার প্রয়োজন সেই জায়গাটাতে পৌঁছাতে যে আমি এত কথা শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী হযরত আবু বকরের চিন্তাটাই গ্রহণ করলেন। কার চিন্তা? জোর করে বলেন। হযরত আবু বকরের চিন্তা ভাবনাটাই প্রাধান্য দিলেন। দিয়ে বদরের যুদ্ধবন্দীদের মাঝে ঘোষণা দিলেন মুক্তিপণের ব্যবস্থা করো। মুক্তিপণ দিলে তোমাদের সবাইকে মুক্ত করে দেব। পরে যদিও দেখা গেল যে কোরআনের আয়াত নাযিল হচ্ছে হযরত ওমরের মতামতের সমর্থনে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন না এখন বলবেন? আর একবার আওয়াজ তুলে বলুন তো, কার মতামতের সমর্থনে কোরআন নাযিল হচ্ছে? হযরত ওমরের। কি বলেছিলেন? যে কটা ধরা পড়েছে একটাও কিন্তু রাসূল ততক্ষণে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ওদের মাঝে ঘোষণাও দিয়েছেন। তবে রাসূল এটাও বলেছিলেন তোমরা যারা লেখাপড়া জানো, খুব মন দিয়ে শুনুন, তোমরা যারা লেখাপড়া জানো
ওই যুদ্ধবন্দীদের ভিতরে তোমরা 10 জন করে মুসলমানের লেখাপড়া শিখিয়ে দিলে তোমাদেরকে মুক্তিপণ ছাড়াই আমি আজাদ করে দেব। কোনো মুক্তিপণ দেওয়া লাগবে না, তোমরা যারা লেখাপড়া জানো 10 জন করে মুসলমানকে লেখাপড়া শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু মন খুলে বলুন, কজন করে? আর এই 10 জন করে মুসলমানকে যারা পড়াবে তারা ইমানদার, কথা বলেন, বেধর্মী তো? হ্যাঁ, কি বা বলি ভাই, মাঝে মাঝে বলার ভাষা টাষা হারিয়ে যায়। জি, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের নেতৃত্বে অনেকগুলো মডেল স্কুল চলছে। তাও অনেকে বলে বেড়ায়, জি প্রকাশ্যেই বলে ও সব সাপি মাযাবের, আর ওরা সেলসালার লোক না, ওরা ওর কাছে পড়া যাবে না। নবীজি 10 জন করে সাহাবীকে পড়ানোর জন্য যাদেরকে নির্ধারণ করছেন তারা কারা? কথা বলেন। আরে বাবা, যা রাসূলুল্লাহ 10 জন করে সাহাবীকে পড়বার জন্য যাদেরকে নির্ধারণ করছেন তারা কারা? ঈমান আছে তাদের? জি, রাসূল তাদেরকে নির্ধারণ করে দিলেন এরাই তোমাদের পড়াবে। সুবহানাল্লাহ।